সুবিনয়ের থেকে আর মনে হয় না কিছু পাবো বলে, কিন্তু রজত তার কেসটা তো আমার ভালোভাবে ইনভেস্টিগেটই করিলাই। আমাদের না এবার ওটা নিয়েই লেগে পড়তে হবে। আমার মন বলছে ওই সংযুক্তা ম্যাডামকে খুনি বলে জোরদার ভাবে প্রমাণ করতে গেলে ওই রজত তার কেসেই আমরা সূত্র পাবো। আমাদের প্রমাণ করে দিতে হবে রায়ন, নাহলে আজ কেস যে অবস্থায় রয়েছে আমরা কিন্তু ওই মহিলাকে শাস্তি দিতে পারবো না। ওর যা ক্ষমতা, ওর যা টাকা না, ও কোম্পানি থেকে অ্যাকাউন্টসের তছরুপির কেসটা না যে করে হোক সলভ করে দিবে। খুনের মামলাতে ওকে শাস্তি দিতে লাগবে, আর তার সূত্র এবার আমাদের রজত তার কেস থেকেই পেতে হবে। আজ না হয় তুমি আমায় পুলিশ কাস্টাডিতে পাঠালে পারোল, কিন্তু এর থেকে বেশি কিছু তুমি কিছুই করতে পারবে না। আমি ঠিক বেরিয়ে আসবো। রজতের ঘটনার সাথে আমার কোনো যোগাযোগ আছে সেটা তুমি জীবনেও প্রমাণ করতে পারবে না। একবার শুধু বেরোই, তারপর দেখো তোমার কি হাল করি আমি। একদিন আমাদের পাকে ফেলে দিয়েছিলেন না, এবার আপনাকে কে বাঁচাবে ম্যাডাম? পিওর লাইফ ইন্ডাস্ট্রিজের এমপ্লয়ি সুবিনয় পালের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে সিইও সংযুক্তা সেনকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। পারুল চক্রবর্তী অভিযোগ করেছেন পিওর লাইফ ইন্ডাস্ট্রিজের আরেক এমপ্লয়ি রজত সমাদ্দারের মৃত্যুর পেছনেও হাত রয়েছে সংযুক্তার। পারুলকে আদালত 3 দিন সময় দিয়েছেন। 3 দিনের মধ্যে পারুলকে প্রমাণ করতে হবে যে সংযুক্তা এই রজতের মৃত্যুর জন্য। কাকিমা আপনি কেটে দিল। কি বললো? কিছু বললোই তো নাই। রজতের মা ওই লিপিকা কাকি তো অফিসের নাম শুনে চটে গেলেন। ওনারা কিচ্ছু বলতে চাইছেন নাই। ওনারা যদি মুখ না খোলেন, আমাদেরকে যদি সাহায্য না করেন, তাহলে তো আমরা ওই সংযুক্তা সেনকে কিছু শাস্তি দিতে পারবো না। ও তো পার পেয়ে যাবে। উনি যে জঘন্য অপরাধটা করেছেন, যার লিগে তোর তরতাজা প্রাণ চলে গেছে, ওর লিগে তোর শাস্তি হওয়া লাগে। এক্স্যাক্টলি। সুবিনাদার ফ্যামিলি আমাদের সাথে কোঅপারেট করেছে বলে আমরা এত দূর পৌঁছতে পারলাম, টাকা তছরূপ অবধি যেতে পারলাম, কিন্তু খুনটা প্রমাণ করব কি করে? এই অভিযোগে দোষী করবার লিগে না আমাদের এই রজতের মৃত্যু সম্পর্কে আরো ডিটেলস জানতে লাগবে। হয়তো ওখানে কোনো মোক্ষম প্রমাণ রয়েছে। এবার রজতের মৃত্যুর আগে ওর সঙ্গে এক্স্যাক্টলি কি কি ঘটেছে সেটা তো শুধুমাত্র ওর বাপ মাই জানে না। এবার ওনারাই যদি আমাদেরকে কিছু না বলতে চান, তাহলে তো আমরা একেবারে দিশা হারাই ফেলবো। না না, তাহলে চলবে না পারুল। দিশা হারালে কিছুতেই চলবে না। ওই দুটো ছেলের মতো তোরা দুজনেও তো ওই সংযুক্তার দিকে আঙুল তুলেছিস। আজ ওই ছেলে দুটোর যা পরিণতি হয়েছে, সেই পরিণতি যদি তোদের দুজনের হয়, না 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 না, যেভাবেই হোক সংযুক্তা সেনকে আটকাতেই হবে। শাস্তি দিতে হবে এমন ভাবে যাতে অনেকগুলো বছর জেলের গড়াদের পেছনে থাকেও। ওকে আটকে দিতে হবে। কিন্তু ওর বাপ মা তো এই প্রসঙ্গে ফিরে যেতেই চাইছেন নাই। ওনারা ভুলে থাকতে চাইছেন। মানছি যে এই ইতিহাসটা বড় যন্ত্রণাময়, কিন্তু এই যন্ত্রণার পথে যদি ওনারা না হাঁটতে চান, তাহলে তো ওনারই বেটাকে আমরা বিচার দিতে লাগবো। আসল অপরাধী যে ওনার বেটাকে দুনিয়া থেকে একেবারে চিরদিনের মতো সরাই দিল, ওকে তো আমরা শাস্তি দিতে লাগবো। না না না, ওনাদেরকে বুঝাইতে লাগবে। কিছু করে হোক ওদেরকে এই বিষয়টা বুঝাতেই লাগবে, কিন্তু কি করে বুঝাবো? অন্য কোনো পেয়েছি, আইডিয়া পেয়ে গেছি। কি আইডিয়া পারুল? একটা প্ল্যান, আর সেটা হলো ভেতরে এসো, এসো, বসো বসো বসো।
আমরা আসলে ব্যাঙ্গালোরে থাকতাম, কিছুদিন আগে কলকাতায় ফিরে এসেছি একটা কাজে। হ্যাঁ, আর এখানে এসেই জানতে পারলাম যে পিওর লাইফের সুবিনয় পালের নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আর সেখান থেকেই শুনলাম যে রজত নাকি মারা গেছে। আসলে আমাদের কলেজের জায়গা শিফট হচ্ছে। রজত কলেজে থাকাকালীন একটা ভোকেশনাল কোর্স করেছিল, সেটার সার্টিফিকেট এখন দেওয়া হচ্ছে। তো রজতের তো ওর সাথে তো কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারলাম না, তাই কলেজ থেকে অ্যাড্রেসটা জোগাড় করে আমরা আপনাদের বাড়ি চলে এলাম আর কি। এই যে কাকিমা, রজতের সার্টিফিকেট। ছেলেটাই আমার রইল না, সার্টিফিকেট এখন। কাকিমা, কি হয়েছিল রজতের? কেন অসময়ে রজতকে চলে যেতে হলো? ওই সংযুক্তা সেন কি কোনোভাবে জড়িয়ে আছে? না, মানে ওই নিউজে দেখছিলাম তো, সেই জন্য জানতে চাইছি। হয়েছিল তো অনেক কিছুই, তাই তো আমার ছেলেটাকে আর রাখতে পারলাম না ধরে, চলে গেল আমাদের ছেড়ে।